সো আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে ওয়ারশার্ক কীভাবে ব্যবহার করতে হয় এবং ওয়ারশার্কের মাধ্যমে কোনো একজন হ্যাকার কীভাবে প্যাকেটগুলো ক্যাপচার করতে পারে। অবশ্য আমরা ইটার কাপ কোনো টুল ব্যবহার করবো না ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য, তবে বেসিক একটা ধারণা আপনি পাবেন ওয়ারশার্ক কীভাবে ইউজ করতে হয়। কিছু ইন্টারফেস থাকবে এর ভিতরে, কিছু মডিউলস থাকবে যেগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে ওয়ারশার্ক আসলে কী। ঠিক আছে, ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। সো আজকে ভিডিওতে স্পন্সর করা হয়েছে আমাদের নিজস্ব একটা কোর্স, সিএইচ প্র্যাকটিক্যাল প্রিপারেশন। সো এটা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক রেখে দিচ্ছি, তারা দেখতে পারেন এবং এটা ডিটেলসে ভিডিও আছে কীভাবে সাজানো হয়েছে। যেহেতু এপ্রিল থেকে শুরু হচ্ছে, দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলাবেন। বেস্ট অফ লাক। প্রথমে ওয়ারশার্ক কী? ওয়ারশার্ক হলো সিম্পলি নেটওয়ার্ক প্রোটোকল অ্যানালাইজার টুল। এটার মাধ্যমে আপনি কী করতে পারেন, আপনি আপনার ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসের ভিতরে কীভাবে নেটওয়ার্কের মাধ্যমে ডাটাগুলো আদান প্রদান হচ্ছে এটা বুঝতে আপনি পারবেন। ঠিক আছে, স্টেপ যেটা আছে সেটা হলো ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন অফ ওয়ারশার্ক। সো সেহেতু ভিএমআইয়ের ভিতরে অলরেডি কালিনাক্স ইনস্টল করছি। সো কালিনাক্সে এটা বিল্ট ইন থাকে। আপনি যদি কোনো অন্য ওএসে থাকেন, যদি আপনি উইন্ডোজ কিংবা ম্যাক ওএস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনি সিম্পলি আসতে পারেন ওয়ারশার্ক ডাউনলোড HTML এই ওয়েব পেজের ভিতরে। এখানে আসার পরে আপনি সিম্পলি আপনার যে অপারেটিং সিস্টেম সেটা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পরে ইনস্টলেশন একেবারে সহজ। আপনি নেক্সট ক্লিক করলেও ইজিলি ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ম্যাক ওএসে থাকেন তাহলে আপনার ডিভাইসের যে আর্কিটেকচার সেটা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ওকে, সো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে 2 নম্বর যে স্টেপ, সেই স্টেপটা হলো প্যাকেট অ্যানালাইসিস। সো প্যাকেট অ্যানালাইসিস আসলে কী? ঠিক আছে, সো এর জন্য আমি সিম্পলি আমাদের ওয়ারশার্কটা এখান থেকে ওপেন করে নেব। ওয়ারশার্ক। সো আমি বলছিলাম যে প্যাকেট অ্যানালাইসিস মানে হলো কোনো একটা প্যাকেটকে ওপেন করা এবং ওই প্যাকেটের ভিতরে আসলে ওর ওই যে প্যাকেটগুলো সেগুলো আসলে কী মিন করছে সেটা বুঝতে চেষ্টা করা। ঠিক আছে, সাপোজ একটা ব্রাউজারে গিয়ে আপনি ইউটিউব সার্চ দিলেন এবং সেখান থেকে আপনার কম্পিউটার থেকে ইউটিউবে কোনো একটা ডেটা আদান প্রদান হলো। ঠিক আছে, সো এই যে প্যাকেটগুলো ওভার ইন্টারনেট যাওয়া আসা করলো কিংবা কমিউনিকেট করার চেষ্টা করলো, এইটা বোঝার চেষ্টা করাই হলো প্যাকেট অ্যানালাইসিস করা। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। সো একজন হ্যাকার কী করতে পারে? একজন হ্যাকার সিম্পলি এই ওয়ারশার্ক টুল ব্যবহার করে আপনার, এবং ইটার ক্যাপ নামে একটা টুল আছে যেটা আমি অলরেডি বলছিলাম গত ভিডিওতে, ইটার ক্যাপ টুল যেটা ব্যবহার করা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য। সো ওইটা ব্যবহার করে আপনার ডাটাগুলো কম্প্রোমাইজ করতে পারে, ওইগুলো মিস ইউজ করতে পারে। ঠিক আছে, সো সতর্ক থাকতে হবে। এখন 3 নম্বর যে স্টেপ, সেই স্টেপটা আছে ওয়ারশার্ক ইন্টারফেস। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ারশার্ক স্টার্ট করার পরে আপনি উইন্ডোজে করেন কিংবা ম্যাক ওএসে করেন, যেখানে করেন না কেন এর ইন্টারফেসটা এমনই দেখাবে। ঠিক আছে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসটা এনআইসি যে পোর্ট আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওইখানে অলরেডি আমি RJ45 যে কেবল আছে এটা দিয়ে লাগানো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওয়াইফাই থেকে সিম্পলি আমার ওয়্যারের মাধ্যমে এখানে নেটটা আসছে। সো আপনার যদি ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে সেক্ষেত্রে আপনার এখানে ওয়াইফাই শো করবে। সো আমি ইন্টারফেসটা এখানে সিলেক্ট করে দিলাম ইথারনেট 0। ঠিক আছে, আরেকটা কথা, এর যে প্যাকেটগুলো সেভ হবে এই প্যাকেটগুলো সিম্পলি সেভ হয় .pcap নামে একটা ফাইল হিসেবে। ঠিক আছে, ওকে, আমরা এটা সিম্পলি স্টার্ট করব। স্টার্ট ক্যাপচারিং প্যাকেট এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে আছে উপরে, এটা ক্লিক করলাম। ওকে, সো এইটা ক্লিক করার পরে যেগুলো অলরেডি আমার এই ডিভাইসের ভিতরে আছে এবং অলরেডি আমি ট্র্যাকমির সাথে আমি অলরেডি ওপেন ভিপিএনের মাধ্যমে কানেক্টেড ছিলাম, তো সেই প্যাকেটগুলো অলরেডি এখানে ক্যাপচার করা শুরু করছে। সো আমি এটা আপনাদের দেখাবো না, আমি এখানে সিম্পলি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা ব্রাউজারে গিয়ে যদি আমরা ইউটিউব সার্চ দিই তাহলে কেমনভাবে আসে। ঠিক আছে, সাপোজ এখানে ইউটিউব আছে। সো ইউটিউবের ভিতরে আমি এটা রিফ্রেশ করলাম। ওকে, সো এটা রিফ্রেশ করার পরে অলরেডি হয়তো ক্যাপচার শুরু হয়েছে। হ্যাঁ, অলরেডি ক্যাপচার শুরু হয়েছে। এখন আমরা এটা অফ করে দেবো। ঠিক আছে, এখানে রেড বাটন দেখতে পাচ্ছেন স্টপ ক্যাপচারিং প্যাকেট নামে, এটা ক্লিক করবেন। অলরেডি এটা অফ হয়ে গেল। ঠিক আছে, সো এখন এই যে ইন্টারফেস এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি খেয়াল করেন এখানে টোটালে 3টে ইন্টারফেস আছে। ঠিক আছে, তো প্রথম যে উইন্ডো সে এই যে বড় মতো এটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটাকে বলা হয় প্যাকেট লিস্ট পেইন। ঠিক আছে, সো সকল ধরনের প্যাকেট যেগুলো ওয়্যারশার্ক দিয়ে ক্যাপচার হয় সেগুলো এখানে লিস্টিং হয়। দেখতে পাচ্ছেন অলরেডি লিস্টিং হয়েছে। আর এর ভিতরে কী কী থাকে? এর ভিতরে মেইন যেটা থাকে সেটা হলো সোর্স এবং ডেস্টিনেশন, যেখান থেকে অলরেডি আমাদের প্যাকেটটা গেছে, মানে আমাদের আইপি অ্যাড্রেস। আর যেইখানে গেছে, যেমন মনে করুন যে ওপেন ভিপিএনের এখানে গেছে, এরপরে ট্রাইহ্যাকমের এখানে গেছে, এরপরে মনে করুন যে আমরা ইউটিউবে গেছি, ইউটিউবের এখানে গেছে। সো এইটা ওভারঅল এখানে দেখায়। ঠিক আছে,
ওকে, সো 2 নম্বর যে উইন্ডো, সেই উইন্ডো হলো প্যাকেট ডিটেলস পেন। দেখতে পাচ্ছেন এই যে নিচের যে সাইডে, এইটা যদি খেয়াল করেন এই বাম সাইডের বটমে যেটা আছে এটা হলো প্যাকেট ডিটেলস পেন। সো এইখানে কোনো একটা সিলেক্টেড ডাটা, সাপোজ আমরা এখান থেকে যে কোনো একটা প্যাকেটে ক্লিক করলাম এখানে, সো এইটা সম্পর্কে ডিটেলসের ধারণা এখানে আপনি পাবেন, ঠিক আছে। মানে এখানে আরেকটু ডিটেলসে বলা হবে, ঠিক আছে। ওকে, আর 3 নম্বর যে উইন্ডো আছে এই যে বাম ডান সাইডে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হিজিবিজি কিমি লেখা আছে, B4 DA, ঠিক আছে। এই লেখাটা, এই উইন্ডোটাকে বলা হয় প্যাকেট বাইটস পেন। এখানে ডাটাগুলো বাইটস আকারে থাকে, ঠিক আছে, বিট বাইট আকারে থাকে। তো সেক্ষেত্রে প্রতিটা সার্চের সময় কিংবা প্রত্যেকটা ক্যাপচারের টাইমে এটির মাধ্যমে কিভাবে পেলোডগুলো গেছে, ঠিক আছে, কিংবা পেলোড আসলে কী বোঝাতে চাচ্ছে সেটা এখানে মিন করে। সো এখানে পেলোড আছে, আর এটা অবশ্যই হিউম্যান রিডেবল ফরম্যাটে আছে, ঠিক আছে, এটা আপনি রিড করতে পারবেন। ওকে, সো স্টেপ 4 যেটা আছে সেটা হলো ক্রিয়েটিং ফিল্টার্স। সো ক্রিয়েটিং ফিল্টার্স হলো আমরা যে অলরেডি ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবে গেছিলাম, ইউটিউবের ভিতরে আমরা রিফ্রেশ করলাম। সো ইউটিউবের ভিতরে ইউটিউবের জন্য স্পেসিফিকভাবে যে প্যাকেটটা ক্যাপচার হয়েছে ওইটা কীভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। সো এটা আমরা সিম্পলি পারি এখানে সার্চ দেওয়ার মাধ্যমে, অ্যাপ্লাই ডিসপ্লে ফিল্টার। এখানে গিয়ে আপনি যদি সার্চ দেন, সাপোজ আমরা ইউটিউবে এটা দেখবো, সো আমরা এখানে লিখলাম টিসিপি contains ইউটিউব। এখানে যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে একটা স্পেসিফিক প্যাকেট যেটার মাধ্যমে আমরা ইউটিউবের ভিতরে গেছি, তো সেটা চলে আসছে। সো এটার মাধ্যমে কী হলো, তাহলে আমরা ফিল্টারের মাধ্যমে দেখলাম যে কীভাবে স্পেসিফিক কোনো একটা প্যাকেট আমরা বের করতে পারি, ঠিক আছে। ওকে, সো এখন এরপরে যে 5 নম্বর স্টেপ সেটা খুবই ইন্টারেস্টিং স্টেপ। 5 নম্বর স্টেপ হলো ফলোয়িং এ স্ট্রিম। সো ফলোয়িং, আমরা এখানে সিম্পলি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে অনেকগুলো এখানে জিনিস আছে, আমি এগুলো ডিসক্রাইব এখানে করব না, আমি সিম্পলি এক্সপ্লেন করব যে ফলো এ স্ট্রিম, ঠিক আছে। এই ফলোর ভিতরে যাওয়ার পরে টিসিপি স্ট্রিম এবং টিএলএস স্ট্রিম, ঠিক আছে। সো আপনি যদি এখানে টিসিপি স্ট্রিম ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে আসছে, উপরেগুলো রেড কালারে, নিচেগুলো ব্লু কালারে, ঠিক আছে। সো এটা আসলে কি, সো এটা আসলে মিন করে যে আমরা যে ওয়েবসাইটে গেছিলাম সেটা আদেও টিএলএস সার্টিফিকেট আছে কিনা ওর ভিতরে, ঠিক আছে। টিএলএস সার্টিফিকেট কি, ওই যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস। সো এখানে দেখতে পাচ্ছেন এটা এনক্রিপ্টেড ডাটাগুলো, ঠিক আছে। এগুলো অলরেডি করা যায়, ডিক্রিপ্ট করা যায়, তবে যদি আপনি টিএলএস কিংবা এসএসএল সার্টিফিকেট আছে এমন কোনো সার্ভারে না যান, সাপোজ বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি যান যেটার ভিতরে টিএলএস নেই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি সার্চ করছিলাম, সাপোজ আমি এখানে গিয়ে কোনো একটা মেইল দিয়ে আমি নিজের একটা আইডি খুললাম, ঠিক আছে, ওই ওয়েবসাইটের ভিতরে। সেক্ষেত্রে যদি আমার নেটওয়ার্কের ভিতরে কেউ থাকে তাহলে সে ইজিলি দেখতে পাবে যে আমি কোন পাসওয়ার্ড দিছি এবং কোন ইমেল দিছি, ঠিক আছে। তখন এটা কী হবে, তখন এটা কোনো ধরনের এনক্রিপ্টেড করা হবে না ডাটা, সিম্পলি আপনার এখানে শো করে দেওয়া হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন রেড এবং ব্লু কালারের অনেক কিছু আছে। এখন এই রেডটা আসলে কী মিন করে এবং ব্লুটা আসলে কী মিন করে। রেড যেটা আছে সেটা মিন করে যে ক্লায়েন্ট টু সার্ভারের ভিতরে আসলে প্যাকেট কোনটা গেছে, ঠিক আছে। ক্লায়েন্ট টু সার্ভার মানে আমার কম্পিউটার থেকে ইউটিউবের যে সার্ভার তার ভিতরে প্যাকেট যেটা গেছে সেটা হলো এই রেড কালারগুলো মিন করছে, ঠিক আছে। আর যেটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটা হলো ফ্রম সার্ভার টু ক্লায়েন্ট, ঠিক আছে। মানে ইউটিউব থেকে ইউটিউবের যে সার্ভার সেইটা থেকে আমাদের যে কম্পিউটার কিংবা আমাদের যে ওয়েব ব্রাউজার এটার ভিতরে কীভাবে ডাটাটা আসছে সেটা আসলে মিন করে, ঠিক আছে। ওকে, সো এটার পরে আমরা ভিডিওর একেবারে লাস্টে চলে আসছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এইটাই যে এই প্যাকেটগুলো আমরা তো এখানে আসলে বুঝতে পারছিলাম না যে কীভাবে কাজ করছে, ঠিক আছে। সো এটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ স্টাইল দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি। সো স্টেপ 6 যেটা আছে সেটা হলো ইজি ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। সো এটার জন্য আমরা কী করব, আমরা সিম্পলি আবারও আমাদের ইথারনেট 0-তে যাব, এখানে যাওয়ার পরে আমি এটা যেটা আছে সেটা হলো Ctrl+S ক্লিক করব, তাহলে এটা সেভ চলে আসবে। সো আমি সেভ করব, এখানে সিম্পলি মনে করুন যে আমরা সেভ করলাম ইউটিউব নামে, ইউটিউব, অ্যান্ড এখান থেকে যেটা আছে পিকআপ ফাইল দেওয়া ভালো, আর যদি পিকআপ এনজি থাকে তাহলে সমস্যা নেই, পিকআপ এনজি থাক। তো আমি সেভ করে দিলাম এটা। সেভ করার পরে আমি এখানে ব্রাউজারে যাবো, ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ দিতে হবে এ প্যাকেট
apackets.com। ওকে, সো apacket.com আসলে কি? apacket.com হলো একটা ওয়েবসাইট যেখানে আপনি অনলাইনে আপনার যে ওয়ারশার্কের যে ডট পিকআপ ফাইল কিংবা ডট পিকআপ এনজি ফাইলগুলো আছে এগুলো আপনি আপলোড করতে পারবেন এবং মোর ভিজুয়ালাইজ স্টাইল আপনি দেখতে পারবেন। সো আমরা এক্ষুনি দেখার চেষ্টা করবো কীভাবে। সাপোর্ট আপলোডে পিকআপ ফাইল, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি ফরম ডিভাইস এটা ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এর আগে একটা করছিলাম, সেটা হলো ফেসবুক এবং এটা ইউটিউব। সো ইউটিউবটা আমি ক্লিক করে ডবল ক্লিক করলাম, এটা আপলোড হচ্ছে। সো এখন কিছু একটা আপনাদের বলে রাখি, সেটা হলো যে আপনি যে ফাইলটা আপলোড করছেন এটা ওভার ইন্টারনেট যে কেউ দেখতে পারবে, ঠিক আছে? পাবলিকলি ভিজিবল টু এনি ওয়ান আফটার আন্ডারগোয়িং প্রসেস, ঠিক আছে? সো এখানে এমন কোনো ডাটা আপনি আপলোড করবেন না যেটা খুবই মানে আপনার জন্য প্রাইভেসি মেনটেন করা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমন কোনো ডাটা আপনার দেওয়া উচিত হবে না। আর একটা বিষয় সেটা হলো, যদি আপনি চান যে আপনার ডাটাগুলো কনফিডেন্সিয়ালিটি বজায় থাকুক, তাহলে হলো আপনি সিকিউর প্ল্যানে ক্লিক করে আপনি সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, সো এখানে ভিউ রিপোর্ট যেটা আছে এটা ক্লিক করবেন। ভিউ রিপোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পয়েন্ট আসছে এবং খুবই সুন্দর সুন্দর পয়েন্ট। সো এখান থেকে আপনি ডিএনএস দেখতে পাচ্ছেন, এরপরে ওপেন এসএস, ওপেন পোর্টস, এরপরে টিএলএস, এসএসএল, ঠিক আছে? এখানে ক্লিক করলে এটা সম্পর্কে বিস্তারিত বলা হবে। কানেকশন কীভাবে হয়েছিল সেটা এখানে বিশ্লেষণ করা হচ্ছে, ঠিক আছে? কোথায় হয়েছিল, ঠিক আছে? ওভারঅল এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম যে ওয়ারশার্ক আসলে কীভাবে ব্যবহার করতে হয়। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।